রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি রয়েছি ভালো। আর এই মুহূর্তে রয়েছি আমি করবনি জেলা গঙ্গাখেড় তালুকা অধীনস্থ একটি গ্রামে। আর এখন যাচ্ছি মহারাষ্ট্রের বিড জেলার পার্লি শহরে অবস্থিত শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। মারাঠিতে শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বলা হয়। আজ 4 আগস্ট 2025। বাঙালি পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের 19 তারিখ এবং এটি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কিন্তু মহারাষ্ট্রের মারাঠি পঞ্জিকা অনুযায়ী আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার। এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে জানা, তবে এটা এমন কেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। পার্লি শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির ও ঝাড়খণ্ডের শ্রী বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ নিয়ে মত রয়েছে। অনেকে মনে করেন ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম প্রকৃত জ্যোতির্লিঙ্গ, আবার পার্লি শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরকে অনেকে প্রকৃত জ্যোতির্লিঙ্গ মনে করেন। বেজগাই 24 কিলো, লাতুর 74 আর বিজয়পুর থেকে 295 কিলো। বিভিন্ন প্রান্ত থেকে কাভার যাত্রীরা কাভার নিয়ে পৌঁছে গেছেন এই স্থানে। পার্লি ফ্লাইওভার খুব ক্ষতিগ্রস্ত, সেই কারণে এখানে বড় যান চলাচল করে না, সাইকেল আর বাইকই চলাচল করে। ফ্লাইওভারের উপর থেকে শহরটাকে অতীব সুন্দর লাগছে। ফ্লাইওভারের অপর পাশে রয়েছে পার্লি শ্রী বৈদ্যনাথ রেলওয়ে স্টেশন। দূর দূরান্ত থেকে গাড়ি এসে এখানে থামে। এই রেলওয়ে স্টেশনের কারণে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের পথ অনেকটা সহজ করে তোলে। মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসছে। শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। ওম নমঃ শিবায়। আমরা মন্দিরের কাছাকাছি রয়েছি। ওই যে গাদা নদীর অনেক, ওই যে গাদা নদী আছে। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ শ্রী বৈদ্যনাথ দেবস্থান ট্রাস্ট। এই মন্দির সাবিত্রী সত্যবানের পৌরাণিক কাহিনীর জন্যও বিখ্যাত, যা মহাভারতের বন পর্বে বর্ণিত। সাবিত্রী জানতে পারেন তার স্বামী সত্যবানের মৃত্যু নির্ধারিত। যমরাজ যখন সত্যবানের প্রাণ নিয়ে যাচ্ছিলেন, সাবিত্রী তার পিছু পিছু যান। তিনি অসাধারণ বুদ্ধি, ভক্তি ও শাস্ত্রীয় তর্কে যমরাজকে পরাজিত করেন এবং সত্যবানের প্রাণ ফিরিয়ে আনেন। এই কাহিনী পার্লি মন্দিরের সঙ্গে যুক্ত এবং এখানে সাবিত্রী সত্যবানের পূজা বিশেষভাবে পালিত হয়। ভক্তরা বিশ্বাস করেন এখানে পূজা করলে দাম্পত্য জীবনের সুখ ও দীর্ঘায়ু লাভ হয়। মন্দিরের শিবলিঙ্গ শালিগ্রাম পাথরে নির্মিত, যা গণ্ডকী নদী থেকে সংগ্রহ করা হয় এবং বিষ্ণুর প্রতীক হিসাবে পূজিত। এই শালিগ্রাম শিবলিঙ্গের শিব ও বিষ্ণুর সমন্বয়ে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয়। প্রতিদিন সূর্যোদয়ে সূর্যের প্রথম কিরণ শিবলিঙ্গে এসে পড়ে, যা ভক্তদের মনে ঐশ্বরিক শান্তি ও ভক্তি জাগায়। এই দৃশ্য মন্দিরের পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে। পূজার সময় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা হয়, যা শিবের প্রিয়। শালিগ্রামে বিষ্ণুর পূজার জন্য তুলসী পাতা ব্যবহার করা হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে এই চ্যানেলে যুক্ত থাকেন তাহলে আমার মুক্তিনাথ যাত্রার ভিডিও অবশ্যই দেখেছেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে একবার দয়া করে গিয়ে মুক্তিনাথ যাত্রার ভিডিওটা দেখবেন। সেখানে ভগবান বিষ্ণুর তপস্যা ও শালিগ্রাম পাথর নিয়ে বলা রয়েছে। মহাশিবরাত্রি ও এই শ্রাবণ মাসে এখানে ভক্তদের বিশাল সমাগম ঘটে। পার্লি শ্রী বৈদ্যনাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, ভারতীয় সংস্কৃতি ও
পৌরাণিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ভোলেনাথের আশীর্বাদে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পূর্ণ হোক আপনাদের সকল মনস্কামনা, এই কামনা করে আজকে এখানে এই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।